করার কারণে তাকে গালিগালাজ করা হয়েছে, এই কোন সাংবাদিক আমি দেখে নেবো, হ্যান ত্যান বলা হয়েছে। ঠিক তার 1 ঘন্টা পরে মাগরিবের পরে আরেকজন মাদক কারবারিকে সেই ধরে নিয়ে আসে। আপনারা বাকিটা ইতিহাস জানেন, দেখেছেন সবাই। শাহিন মোহাম্মদ রাসেলের নাম শিখানো হয়েছে। সেই বলেছে যে জীবনে যদি একবার যদি মোবাইলে যদি আমার সাথে কথা হয়, হোয়াটসঅ্যাপে যদি কথা হয়ে থাকে, তাহলে আমি মাদক কারবারি, সেটা আমি মেনে নেব। এর পরবর্তী কি হয়েছে আপনাদের সেটাও জানা দরকার। গত রাত 4টা পর্যন্ত তাকে রেকি করা হয়েছে, যে তাকে তার মাকে ডেকে, তার ওয়াইফকে ডেকে তাকে 50,000 টাকা দেওয়া হয়েছে, আরো 1 লাখ টাকা দেওয়া হবে, যেন ম্যাজিস্ট্রেট কোর্টে সে গিয়ে জবানবন্দি দেয় শাহিন মোহাম্মদ রাসেল মাদক কারবারি ছিলেন। এছাড়াও এই মাদক কারবারি আপনার দিদারুল আলমের কিন্তু অনেক অপকর্ম কক্সবাজার ইতিমধ্যে অনেকে অবগত হয়েছে। আমরা মনে করেছিলাম সেই যোগদানের পরে প্রথম ভুল করেছে, সে একটা বিষয় নিয়ে মাপ চেয়েছিল 2 হাত জোর করে। আমরা মনে করেছিলাম সেটি তার এখানে শেষ, হয়তো তিনি ক্লিন ইমেজের মানুষ, কিন্তু দেখলাম না, একটা পরিত্যক্ত মাদক কারবারি, মাদক সম্রাটকে আমাদের কক্সবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে মাদক দমনের নামে নাটক করা হচ্ছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুব তাদেরই রিপোর্ট বলছে সে একজন মাদক কারবারি, মাদক মামলার আসামি, দর্শন মামলার আসামি। আমি বড়দের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা এই বিষয়ে সোচ্চার হন। আজকে আমরা বিতর্কিত কোন কর্মকাণ্ডে যদি কোনো সহকর্মী জড়িত থাকে, সেটা আমরা অন্যভাবে শাস্তিতে নিয়ে আসবো। আমরা দেখেছি বারবার চুপ থাকার কারণে এই মাদক কারবারিরাই কিন্তু আমাদেরকে সুযোগ করে নেয়। তাদের বিরুদ্ধে কোনো কিছু লিখতে গেলে, অনুসন্ধান করতে গেলে, সেইগুলো নিয়ে তারা নানা ধরনের কথা বলতে শোনা যায়। একটু আগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন আমাকে ফোন করে বললো, ভাই আরো কিছু ভয়াবহ আপনাকে তথ্য দিই, আমাদের এখানে কোনো মহিলা কর্মী নাই, মহিলা জিজ্ঞাসাবাদ করার মতো কোনো অফিসার নাই। এই দিদারুল আলম ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে 2 জন মহিলার রিমান্ড নিয়ে আসছে 3 দিনের, কিন্তু সেই নিজে জিজ্ঞাসাবাদ করবে, কোন মহিলা থাকবে না, ম্যাজিস্ট্রেট থাকবে না, সেই মহিলাদের যৌন হেনস্থা সে করবে, আমাদের জানাইছে। তারপরে তাকে যখন গতকালকে মাদক মামলায় হচ্ছে নাম দিতে যখন রাজি হচ্ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক কর্মকর্তাদের সে থাপড় মারেছে। এত ভয়াবহ রূপ নিয়েছে এই কক্সবাজারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দিদারুল আলম কুখ্যাত প্রদীপের সেই সহকর্মী ইসমাইলের বাসায়, মাদক সম্রাট ইসমাইলের বাসায় 5 আগস্টের পরে কেন্দ্রে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ে যায়, আমি সেটিও প্রশাসনের কাছে জানতে চাই। এবং বড় ভাইদের সম্মতি নিয়ে বলতে চাই, 72 ঘন্টার মধ্যে যদি এই মাদক কারবারিকে কক্সবাজার থেকে বিতাড়িত করা না হয়, পরবর্তী পদক্ষেপের জন্য আপনারা প্রশাসন সংশ্লিষ্টরা সবাই দায়ী থাকবেন। আমরা কাউকে ছাড় দিব না, আমরা ছাড় দিয়েই এই কাজে এসেছি। এই মুন্না বিতর্কিত ছিল বলে অনেকে দাবি করে তাকে যখন উচিত ধরে নিয়ে যায়, আমরা সকলে যখন চুপ ছিলাম, সেই গজব আবার আমাদের উপর ফিরে আসছে। এই গজব আমরা কোনো সহকর্মীর উপর আমরা মেনে নিব না। আরেকটা কথা বলতে চাই, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অনেকে পেশাদার সাংবাদিক ছোট বড়, আমরা কোন ছোট বড় সাংবাদিক সেটা অন্তত আমি মানি না। যেই পেশাদার তাকে আমরা সংবাদকর্মী হিসাবে তার পাশে দাঁড়াবো। কেউ কাউকে কটাক্ষ করবেন না, ছোট করবেন না। কেউ বড় হাউসে কাজ করে, কেউ ছোট হাউসে কাজ করে, কোন সংবাদকর্মীকে অসম্মান করার অধিকার কাউকে দেওয়া হয়নি। এটি আমি বিনীতভাবে সকলের প্রতি আহ্বান জানাবো, অনুরোধ রাখবো। আজকে এখানে অনেক বড় ভাইরা আছে, তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে কি করব। তবে আমার দাবি 72 ঘন্টার মধ্যে তাকে প্রত্যাহার করতে হবে। এবং একটু আগে যে মাদক কর্মকর্তা কল করেছিল, সে বলেছে যে আরেকটা দাবি করেছে, আমি কলটা রেকর্ড করেছি, যে মাদক অভিযানে একটা ভুল হয়েছে, সেটি নিয়ে এখন আমাদেরকে হচ্ছে সেই ধমকাচ্ছে। কেন শাহিন মোহাম্মদ রাসেলের নাম্বার আগে থেকে সংগ্রহ করি নাই, করে কেন তাকে দিয়ে ফোন করাই নাই যে এগুলো আপনার মাদক নিয়ে তো ধরা পড়েছি, একটা প্রমাণ থাকতো, সেটি কেন বলতে পারি নাই। সেই কুচ্চাল পর্যন্ত এই কুত্তার বাচ্চা এই কক্সবাজারে এসে পরিকল্পনা করতেছে। আমি তাকে কুত্তার বাচ্চা বলতে ভয় করতেছি না, কেননা সেই কুত্তাকে কুত্তার বাচ্চা করতেছি। মানুষ হতে পারে না, কারণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অলরেডি তার বিরুদ্ধে মাদকের মামলা করেছে। সে কিভাবে মাদক নিয়ন্ত্রণ করে এসেছে। ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করবেন, সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অন্যান্য সাংবাদিক যারা উপস্থিত হতে পারে নাই, অনেকে ফোন করেছে, শর্ট নোটিসে যারা উপস্থিত হয়েছে, বড় ভাইদের প্রতি আমরা সব শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি,
মাঝে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো রাসেল চৌধুরী। রাসেল ভাইকে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ, বিক্ষুব্ধ কক্সবাজারবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা সবাই বেদনাহত, আমরা সবাই ভারাক্রান্ত, আমরা সবাই কষ্টে বড় হৃদয় নিয়ে আমাদের এক সহকর্মী শাহীন মোহাম্মদ রাসেলের জন্য কথা বলতে এখানে দাঁড়িয়েছি। শাহীন মোহাম্মদ রাসেল কোন অপরাধী নয়, সে নিরপরাধ, সে পেশাদার একজন সাংবাদিক। তাকে আমি দীর্ঘদিন থেকে চিনি এবং জানি। ইতিপূর্বে অনেক সহকর্মী সাংবাদিক পুলিশের মামলার শিকার হয়েছে, পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। বিতর্ক থাকার কারণে, ফাঁকের এবং প্রসাদ থাকার কারণে আমরা তাদের জন্য এখানে রাজপথে দাঁড়াই নাই, প্রতিবাদ করিনি। কিন্তু শাহীন মোহাম্মদ রাসেল এমন একজন সাংবাদিক যার ব্যাপারে আপনারা খোঁজ খবর নেবেন, কোন কলঙ্ক নেই, কোন দাগ নেই, কোন স্পট নেই। সে একজন পরিচ্ছন্ন সাংবাদিক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা কালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, আজকে এখানে অনেক সহকর্মীর বক্তব্যে আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন তাকে ওই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা উদ্দেশ্য পরিচিতভাবে, পরিকল্পিতভাবে ফেক এবং সাজানো একটি মামলায় জড়ানোর অপচেষ্টা করেছে। এই সংবাদ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ প্রোগ্রামে দেখার পর থেকে কক্সবাজার জেলার সমস্ত সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছি। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আজকের এই মানববন্ধন উত্তর এই পথসভা থেকে সুস্পষ্টভাবে দক্ষিণ খণ্ডে আমরা সাংবাদিক সমাজ ঘোষণা করতে চাই যে এডি সাহেব, দিনে সাহেব, আপনার RSBH আমরা ইতিমধ্যে পেয়েছি, আমাদের হাতে এসেছে। আপনি একজন কুখ্যাত জঘন্য অপরাধী। আপনার ব্যাপারে 7 ডজন মামলা আছে, ধর্ষণ মামলা, মাদক মামলা। আপনি নিজেও একজন আসামি। আপনি আপনার মুখোশ উন্মোচিত করার কারণেই শাহীন মোহাম্মদ রাসেলকে ফাঁসানোর উদ্যোগ নিয়েছেন। আপনার সেই উদ্যোগ কোনদিন সফল হবে না। এই কক্সবাজারের সাংবাদিক সমাজ আপনার সেই অপচেষ্টাকে কোনদিন সফল হতে দেবে না। আমি